আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইন্টিগ্রেশন ক্যালকুলাসের 10বির দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ইন্টিগ্রেশনের ভিতরে ধরে আমরা ম্যাথ সলভ করতে পারি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওর যে মেন উদ্দেশ্য সেই সকল শিক্ষার্থীদের কাছে অবশ্যই পৌঁছে দিবেন যারা টিউশনি ফি দিতে পারে না বা প্রাইভেট পড়ার খরচ চালাতে পারে না। তো আমরা 15 নম্বর কোশ্চেন থেকে শুরু করি। আমরা ফলো করতেছি অক্ষরপত্র বই। 15 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। আমার ইন্টিগ্রেশনের ভিতরে তিনটা নিয়ম আছে। একটা নিয়ম মানে তিনটা আসলে টেকনিক আমি ফলো করি। তিনটা টেকনিক কি? প্রথমে আমি দেখব যে ওই ইন্টিগ্রেশনে আসলে ধরলে কোনো কিছু ধরলে তারে অন্তরীকরণ করলে যে জিনিসটুকু পাওয়া যায় সেই জিনিসটুকু কি ওই ইন্টিগ্রেশনের ভিতরে আছে। যে এই একটা মেথড। আর একটা মেথড আছে ভগ্নাংশ আকারে যখন থাকে তখনই আমরা খেয়াল করি যে হরের অংশটুকুকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি তাহলে কি আমি লবের অংশটুকু পেতে পারতেছি। যদি আমি হরের অংশকে অন্তরীকরণ করে লবের অংশ পাই তাহলে সেই ইন্টিগ্রেশনের অঙ্কটার রেজাল্ট আসে হচ্ছে লন অফ নিচেরটুকু বা লন অফ হর। এখন এইখানে যেহেতু ভগ্নাংশ না, তার মানে আমরা ওই ফর্মুলা ইউজ করব না। আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে নিচের জিনিস উপরে বানাই নেওয়া। এটা আমরা সাধারণত করি, আমাদের আগের ভিডিওতেই দেওয়া আছে। সেটা হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে পারি। তো এই ম্যাথটাই আসলে দেখি। এই ম্যাথটাই দেখো, এইখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে। এই এক্স স্কোয়ারকে যদি আমি জেড ধরি, এক্স স্কোয়ারকে জেড ধরলে এক্স স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি, কারণ আমরা জানি ধরা জিনিসকে সবসময় অন্তরীকরণ করতে হয়। ধরা জিনিস ভেজাল জিনিস মানে অন্তরীকরণ। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা জানি 2x হয়। এক্স এর সাপেক্ষে করতেছি তাই ডিএক্স। আর জেডকে করলে 1 সাথে জেড এর সাপেক্ষে করতেছি তাই ডিজেড। তার মানে এখান থেকে আমি আসলে কনভার্ট করে লিখতে পারি যে এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড ডিভাইডেড 2। তার মানে দেখো, এই আমার আসলে ধরার উদ্দেশ্য কি? ধরার উদ্দেশ্য হচ্ছে এই যে এক্স বা এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে যে 2x হয়, সে 2x এর এক্স কি এখানে আছে। এই জন্য আমি আসলে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ওই এক্স স্কোয়ারকে ধরেছি। আমরা সাধারণত ই এর পাওয়ার যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওইটুকুকে আমরা ধরি। তো এই যে ই টু দি পাওয়ার জেড ডিজেড, ডিজেড কোন অংশের পরিবর্তে লিখলাম এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড ডিভাইডেড 2। এই যে ডিজেড আর 2 কে সামনে নিয়ে হাফ বানাই দিছি। দেন আমার আসলে অঙ্কটা হয়ে গেছে কি হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি বা যোগজীকরণ করি একই আসে, ই টু দি পাওয়ার এক্সই আসে। তার মানে এখানে ই টু দি পাওয়ার জেড কে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কি ই টু দি পাওয়ার জেডই হবে, হাফ সামনে আছে। এবার জেড এর মান বসাই দিলাম হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। সি হওয়ার কারণ কি? অনির্দিষ্ট যোগস্থায়ী। যদি নির্দিষ্ট যোগজ বা লিমিট দেওয়া থাকতো তাহলে কিন্তু সি আসতো না। পরের ম্যাথটা আমরা খেয়াল করি যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিএক্স। দেখো, ই এর মাথার উপরে যে অংশটুকু থাকে সেইটুকুকে সাধারণত ধরতে হয় ট্যান এক্স। ট্যান এক্সকে ধরলে আমার লাভ কি? আমি ট্যান এক্স ইকুয়াল জেড ধরলাম। তাহলে ট্যান এক্সকে অন্তরীকরণ করলে কি আসে? সেক স্কোয়ার এক্স, এক্স এর সাপেক্ষে করতেছি তাই ডিএক্স। আর জেড কে করলে এখানে আসলে কত হয়? 1 হয়, এই জন্য দিইনি। আর জেড এর সাপেক্ষে করতেছি তাই ডিজেড। তার মানে ওই অঙ্কের ভিতরে কি এই পার্টটুকু আছে যে সেক স্কোয়ার এক্স ডিএক্স যদি থাকে তার পরিবর্তে আমি এখন কি লিখতে পারি? ডিজেড লিখতে পারি। এই অঙ্কে কি আছে? এই যে সেক স্কোয়ার এক্স ইন্টু এই যে এখানে কি আছে? ডিজেড। তার মানে এই পার্টের পরিবর্তে ডিএক্স। তার মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এই যে ডিজেড লিখে দিছি। আর ই টু দি পাওয়ার টেন এক্সকে ধরছি কি? জেড। তাহলে কি আগেরটার মতো হয়ে গেল না? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। তার মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড করলে কি ই টু দি পাওয়ার জেড দিতে হয় প্লাস সি। দেন এক্স এর মান জেড এর মান বসাই দিয়েছি ই টু দি পাওয়ার টেন এক্স প্লাস সি। পরবর্তী একই ম্যাথ, ই এর মাথার উপরে সাধারণত যা থাকে তাই ধরা হয়। সাইন এক্স আছে, তাহলে সাইন এক্সকে ধরো। আচ্ছা, এইটা আমি মুখে জাস্ট বলে দিচ্ছি। ই টু দি পাওয়ার সাইন এক্সকে ধরলে কি ই টু দি পাওয়ার সাইন এক্স ইকুয়াল যদি আমি জেড ধরি তাহলে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি কজ এক্স পাওয়া যায়। এই যে অঙ্কটায় আছে কজ এক্স। তার মানে সাইন এক্সকে যদি আমি ধরি জেড, দেন পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? সাইন এক্সকে করলে কি আসে? কজ এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে এই যে কজ এক্স আছে আর ডিএক্স আছে, তার পরিবর্তে আমি ডিজেড লিখবো, এই একই আগেরটার মতোই। তার মানে এই ম্যাথের অ্যান্সার কি হবে? ই টু দি পাওয়ার
সাইন এক্স প্লাস সি আসবে না, এটার অ্যান্সার। অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করবা। 4 নম্বর ম্যাথ দেখি। এই যে ই এর মাথার উপরে যা আছে সেইটুকুই সাধারণত ধরা পড়ে। রুট ওভার এক্স কে ধরলাম, রুট এইগুলো আসলে দেখার সাথে মাথার ভিতরে চলে আসতে হবে। যে রুট ওভার এক্স কে যদি আমি অন্তরীকরণ করি 1/2 রুট ওভার এক্স, এক্স এর সাপেক্ষে তাই ডিএক্স, জেড কে করলে 1 সাথে ডিজেড, তার মানে এই অংশটুকু কি অঙ্কের ভিতরে আছে, যদি থাকে তার পরিবর্তে ডিজেড বসাবো, যদি না থাকে তাহলে কিন্তু এই মেথডে হবে না। অবশ্যই এখানে আছে, কিন্তু এখানে একটা 2 শর্ট আছে, তার মানে আমি এইখানে একটা 2 নিয়ে আর যদি আমি এইখানে সামনে আর একটা 2 নিই তাহলে কিন্তু সেই জিনিসটা ব্যালেন্স হয়ে যায়, সেই কাজই করছি। এইবার তাহলে 1/2 রুট ওভার এক্স ডিএক্স এর পরিবর্তে কি বসাইছি, ডিজেড, আর ই টু দি পাওয়ার জেড, সামনে 2 আছে, ই টু দি পাওয়ার জেড কে করলে কি ই টু দি পাওয়ার জেড প্লাস সি, দেন ই টু দি পাওয়ার জেড এর মান আমরা বসাই দিব, জেড এর মান কত, রুট ওভার এক্স। আমরা 5 নাম্বার ম্যাথে যদি যাই, 5 নাম্বারের ম্যাথে আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসলে কোন জায়গা থেকে আসে, সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসে না। তার মানে এইখানেও কারে ধরবো, এইখানে কিন্তু ই এর মাথার উপরে যতটুকু আছে এইটুকুকে জেড ধরবো, এ যেন বাদ দিও না, কারণ এ হচ্ছে ধ্রুবক, এ নিয়ে কোনো প্যারা নেই। তার মানে এ সাইন ইনভার্স এক্স ইকুয়াল জেড, এ পড়ে থাকলো, সাইন ইনভার্স এক্স কে যদি আমি অন্তরীকরণ করি 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিজেড এর সাপেক্ষে তাই ডিএক্স, আর ডি জেড এর সাপেক্ষে যদি জেড কে করি 1 ডিজেড। এবার আমরা মান বসাবো। আমার এ কি এখানে কিন্তু আমার এই এ কে অপোজিট সাইডে নিয়ে যাও, তাহলে কি নিচে এ আসবে না, নিচে এ আসবে। তাহলে এই যে 1/a ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, এ সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে জেড বসাইছি, আর 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এ কে যেহেতু ওই পাশে নিয়ে চলে গেছি, এই মনে করো নাই, তাহলে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে ডিজেড, এই যে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তার পরিবর্তে ডিজেড বসাইছি। দেন আগের মতোই ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে কি ই টু দি পাওয়ার জেড প্লাস সি, জেড এর মান কি এ সাইন ইনভার্স এক্স বসাই দিয়েছি। সোজা না, একদম সোজা ভাইয়া। তো আমরা এখন 6 নম্বর ম্যাথে চলে আসলাম। 6 নম্বর ম্যাথ ইন্টিগ্রেশন ই এ ট্যান ইনভার্স এক্স, একই ম্যাথ। দেখো ট্যান ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেটাই দেওয়া আছে, তার মানে দেখার সাথেই বুঝে ফেলতে হবে। তার মানে এ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল জেড, তাহলে ট্যান ইনভার্স এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে ডিএক্স, জেড কে করলে 1, আর সাথে ডিজেড এর সাপেক্ষে করতেছি তাই ডিজেড। দেখো এই জিনিসটুকুই আসলে আমার এইখানে তৈরি করা আছে না, বাট এখানে আসলে এ নেই, তার মানে এই এটা আমি জেড এর নিচে নিয়ে চলে গেলাম, তার মানে এই এ এখন বাদ দিলাম, তাহলে 1/a, এই যে 1/a সামনে চলে গেল, 1/a ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে জেড বসাইছি ডিজেড, তার মানে আবার একই অংশ আসতেছে। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড কে করলে কি ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি, আচ্ছা এখানে প্লাস হবে না, এখানে মিস্টেক গেছে, এখানে অবশ্যই ইনটু ছিল। দেন আমরা আবার জেড এর মান কত বসালাম, এ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। আমরা 7 নাম্বার কোশ্চেনে যদি দেখি, 7 নাম্বার কোশ্চেনে দেখো ইন্টিগ্রেশন 2x প্লাস 3 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3x। আমরা সবসময় খুঁজবো যে কোনো কিছু ধরলে কি কোনো কিছু লাভ হবে, আমরা কিন্তু একটা পদ আকারে ধরবো না, আমরা একটা রাশি বা সম্পূর্ণ একটা অংশ এমন ধরার চেষ্টা করবো যেটা থেকে আসলে আমার অন্তরীকরণ করলে বাকি যে জিনিসটুকু তৈরি হবে সেটুকু পাওয়া যায়। দেখো এরে ধরো এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে মনে করি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল জেড স্কোয়ার। আমার জেড স্কোয়ার নেওয়ার কারণ যে আমি যখন রুটের তলে বসাবো যাতে রুটটা ভ্যানিশ হয়ে যায়, রুট দেখলেই জেড স্কোয়ার ধরবা, তাহলে রুট হারাই যাবে। এবার এরে অন্তরীকরণ করো, এরে অন্তরীকরণ করলে কত হয়, এক্স স্কোয়ারে করলে 2x, 3x রে করলে 3 হয়, এবং কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি, এই জন্য dx। আর এখানে জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, 2z হয়, কার সাপেক্ষে করতেছি, জেড এর সাপেক্ষে, এজন্য dz। তার মানে অঙ্কের ভিতরে এই পার্টের পরিবর্তে আমি বসাবো 2z dz, ওই যে ওই পার্টের পরিবর্তে অর্থাৎ এইটুকু আর এই dx তার পরিবর্তে বসাইছি 2z, আর এইখানে কত ধরেছি আমি, z স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে গেছে, অনলি থাকতেছে z, আর এই যে dz চলে আসছে, 2z এর সাথে dz ছিল। এখন 2 কে আমি সামনে নিলাম, ইন্টিগ্রেশন z স্কোয়ার হয়ে গেল dz, x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী কি আসে, x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস 1
ডিভাইডেড n প্লাস 1, তার মানে এখানে 2 ছিল, এখানে হয়ে গেছে 3 ডিভাইডেড 3, তার মানে এই 3টার সামনে নিয়ে গেছি 2/3 জেড কিউব প্লাস সি। এখন আমি জেড এর মান যেটা ধরছিলাম রুট ওভার জেড এর মান তো ধরিনি আমরা, কিন্তু জেড স্কোয়ার ধরছিলাম, তাহলে জেড স্কোয়ার ধরলে জেড এর মান কত পাবো, এই 2 এই পাশে এসে কি হয়ে যাবে, তখন রুট হয়ে যাবে, সেটাই বসাইছি, জেড এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 উপরে যা ছিল তাই। এবার আমরা 8 নাম্বার ম্যাথে যাই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স রে ধরো, ই টু দি পাওয়ার এক্স রে করলে কি ই টু দি পাওয়ার এক্সই থাকে, লন এক্স রে করলে কি 1/x, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ইকুয়াল যদি আমি জেড ধরি, এর অন্তরীকরণ করলে এই যে এই পার্ট চলে আসে, ই টু দি পাওয়ার এক্সই থাকে, লন এক্স প্লাস লন এক্স করলে 1/x, ডিএক্স এর সাপেক্ষে তাই ডিএক্স, জেড এর সাপেক্ষে করলে 1 ইন্টু ডিজেড। এখন এইটুকু এই যে এই টোটালটুকু ওই অঙ্কের ভিতরে যে জায়গায় আছে সে জায়গায় আমি জেড বসাই দেবো, ডিজেড বসাই দেবো, এই যে জেড ডিজেড বসাই দিছি। আর এই অংশটাকে কি আমি জেড ধরেছি, তাহলে তার পরিবর্তে জেড বসাইছি। এখন কি গেল ইন্টিগ্রেশন জেড ডিজেড, তার মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী করলে জেড স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস সি, দেন জেড এর মান বসাই দিলাম। আশা করতেছি সবাই পারবেন। অবশ্যই সেই সকল বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন যারা আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থী বা শিখতে প্রচুর আগ্রহী কিন্তু টাকা বা আর্থিক সমস্যার কারণে শিখতে পারতেছে না, সেই সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, কারণ ইন্টারনেট খরচ খুব একটা বেশি না আমাদের টিউশনি ফির তুলনায়। এর পরবর্তীতে আমরা আরেকটা টাইপ দেখব, লন বিষয়ক টাইপ। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড, তার মানে এটা কি একটা ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে কয়টা উৎপাদক আছে, 2টা উৎপাদক আছে। দেখো এখন লন এক্স রে ধরলে কি অন্তরীকরণ করলে কি 1/x হবে না, তার মানে এখানে এই অঙ্কটায় আমি কি লন এক্স ইকুয়াল জেড ধরবো না, লন এক্স ইকুয়াল জেড না ধরে আমি 1 প্লাস লন এক্স ইকুয়াল জেড ধরবো। সেক্ষেত্রে আমার সুবিধা কি, এই 1 কি 1 কিন্তু ধ্রুবক, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0, তার মানে ওই জিনিসটা আমার অঙ্কের থেকে ভ্যানিশ হয়ে গেল, আমার প্রবলেম কমে গেল। আমার ধান্দা থাকবে সবসময় এরকম প্রবলেম কমানো। তাহলে 1 প্লাস লন এক্স ইকুয়াল যদি আমি জেড ধরি, 1কে করলে 0, লন এক্সকে করলে 1/x ডিএক্স, কি করতেছি অন্তরীকরণ করতেছি, কারণ ধরা জিনিস ভেজাল জিনিস অন্তরীকরণ করতে হয়। এক্স এর আর এখানে এই পার্টে কত আছে জেড কে করলে 1 ইন্টু ডিজেড। এখন আমরা এই পার্টের পরিবর্তে ডিজেড বসাবো, এই পার্ট এই যে ডিজেড বসাই দিছি, আর 1 প্লাস লন এক্স এর জায়গায় জেড বসাইছি। এখন আমার অঙ্কে চলে আসছে কি ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড জেড। এবার আমরা কোন ফর্মুলা করতেছি, আমরা জানি ইন্টিগ্রেশন 1/x ইকুয়াল লন এক্স, কিভাবে আসে নিচেরটারে অন্তরীকরণ করলে উপরেরটা। এখানে আসলে কার সাপেক্ষে করতেছি, জেড এর সাপেক্ষে করতেছি, তাহলে জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, উপরে কি 1 আছে ডিজেড এর সামনেই তো 1 আছে, এই জন্য তাহলে এর অ্যান্সার কি হবে লন অফ জেড প্লাস সি, দেন জেড এর মান বসাই দিলাম, জেড এর মান 1 প্লাস লন এক্স প্লাস সি। পরবর্তী ম্যাথটা আমরা যদি দেখি যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড এক্স ইন্টু লন এক্স স্কোয়ার, তার মানে ব্র্যাকেট স্কোয়ার কিন্তু লন এক্স এর আবার ধরবো, তাহলে কি 1/x রয়েছে, যে অঙ্ক দেখার সাথেই বুঝে ফেলতে হবে। লন এক্স ইকুয়াল জেড, লন এক্স এর অন্তরীকরণ করলে 1/x ডিএক্স যদি এক্স এর সাপেক্ষে করি, আর জেড কে যদি ডিজেড এর সাপেক্ষে করি, দেন 1 ইন্টু ডিজেড, 1 আর লিখিনি। এবার ডিজেড বসাইছি কার পরিবর্তে, ডিজেড বসাইছি কিন্তু 1/x ইন্টু ডিএক্স এর পরিবর্তে, আর লন এক্স এর জায়গায় জেড বসাইছি, আর স্কোয়ার তো ছিলই, দেন জেড স্কোয়ার উপরে উঠে গেল, তার মানে কি জেড টু দি পাওয়ার -2, দেন জেড টু দি পাওয়ার -2 ডিএক্স টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে করলে জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড -2 প্লাস 1, তার মানে -2 প্লাস 1 এর থেকে কত আছে -1, এই জন্য এখানে মাইনাস আছে, আর জেড টু দি পাওয়ার -1 থাকতেছে, তার মানে সেটা মানে কি আসলে 1/z প্লাস সি, জেড এর মানটা বসাই দিছি, শেষ। আমরা 11 নম্বর ম্যাথের দিকে যাই, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড এক্স ইন্টু 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার। এটা কি নতুন জিনিস নাকি, না সেম জিনিস। এখানে কি ধরবো 1 প্লাস লন এক্স ধরবো, কিন্তু কারণ এ আমার 0 হয়ে যাবে, আমি ওই সুবিধাটা নেব। 1 প্লাস লন এক্স ইকুয়াল জেড, একইভাবে এটা যদি আমি ধরা জিনিসটা অন্তরীকরণ করি 1/x ডিএক্স ইকুয়াল 1 ইন্টু ডিজেড, এই পাশ এক্স এর সাপেক্ষে আর এই পাশ জেড এর সাপেক্ষে, দেন আমি আসলে ডিজেড এর মানটা বসাই দিলাম কত অংশের পরিবর্তে, এই যে এই অংশটুকুর পরিবর্তে ডিজেড বসাইছি এই ম্যাথে, আর 1 প্লাস লন এক্স এর পরিবর্তে জেড বসাইছি, দেন জেড স্কোয়ার হয়ে গেছে। তাহলে একটু এর আগের ম্যাথটাই যেভাবে সলভ করছি এক্স টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে, এটাও ঠিক সেইভাবে সলভ করছি, দেন জেড এর মান বসাই দিছি 1 প্লাস লন এক্স প্লাস সি। আমরা 12 নম্বর ম্যাথে চলে আসছি। 12 নম্বর ম্যাথ ইন্টিগ্রেশন tan x ডিভাইডেড লন cos x dx। চিন্তা করো
এইখানে আসলে কারে ধরলে কাকে পাবো? দেখো লন কজ এক্সকে ধরো, লন কজ এক্স ইকুয়াল জেড। এখন আমি লন কজ এক্স, আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে কি 1/x হয়, তাহলে লন কজ এক্সকে অন্তরীকরণ করলে কি হবে 1/cos x হবে। এই যে 1/cos x, এখন থাকার কথা ছিল লন এক্স, আছে cos x, তাহলে cos xটা কি ভেজাল, cos x কে কি করতে হবে আবার cos x কে কিন্তু অন্তরীকরণ করতে হবে, কারণ ভেজাল জিনিস ধরা জিনিস সব সময় অন্তরীকরণ, সেটা যোগজীকরণের ভিতরে হোক অন্তরীকরণের ভিতরে হোক। তাহলে cos x কে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে মাইনাস সাইন x, আর এখানে x এর সাপেক্ষে করতেছি তাই dx, আর এখানে z ছিল, z কে dz এর সাপেক্ষে করলে 1 ইন্টু dz। তার মানে আমার ওই ম্যাথে এই টোটালটুকুরে যদি আমি ক্যালকুলেশন করি, এই যে সাইন বাই কজ, তার মানে মাইনাস ট্যান এক্স ডিএক্স ডিজেড, তার মানে ওই ম্যাথটাই ট্যান এক্স ডিএক্স এর পরিবর্তে কিন্তু আমি এখন ডিজেড বসাইতে পারি। এই যে ট্যান এক্স ডিএক্স এর পরিবর্তে আমি কি বসালাম ডিজেড বসালাম, এই যে ডিজেড বসাই দিলাম। আর একটা মাইনাস ছিল, এই যে এখানে একটা মাইনাস আইছে, তার মানে এই যে এইখানে একটা মাইনাস দিয়ে নিলাম, কারণ এই মাইনাসটা কি এই পাশে চলে গেছে, বা এখানে মাইনাস ছিল না, এই জন্য ব্যালেন্স করে নিচ্ছি। যদি আমি এইখানে একটা মাইনাস দিতাম তাহলে এইখানে আর একটা মাইনাস দেওয়া লাগতো, তাহলে এইটুকের পরিবর্তে ডিজেড বসাইছি, তাহলে এই মাইনাসটাই আসলে এইখানে রয়ে গেছে। আর নিচে এই লন কজ এক্স মানে কি জেড ধরেছি। এবার তাহলে আমার অঙ্কটা কি হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড জেড, তার মানে আসলে কি দাঁড়ালো এখন ডিজেড এর সাপেক্ষে জেড কে করতেছি, তাহলে উপরে 1 নিচে আছে জেড, এটা তো আমরা মুখস্থ লন জেড। এই যে লন জেড কিভাবে করলাম, নিচের ডেটা অন্তরীকরণ করলে উপরেরটা, নিচে কি আছে জেড আছে, জেড কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি 1, উপরে কেমন আছে আছে জেড এর সামনে 1 আছে, তার মানে লন অফ নিচের টুকু মানে লন অফ জেড। জেড এর মান কত, জেড এর মান কিন্তু লন কজ এক্স, আর এই লন কিন্তু এইখান থেকে আইছে, আর মাইনাস সামনে ক্যারি করতেছে। দেন সি হওয়ার কারণ কি, সি হচ্ছে অনির্দিষ্ট জগৎ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ পুরা ক্যালকুলাস সিরিজ অর্থাৎ যোগজীকরণ অন্তরীকরণের সকল ম্যাথের সলিউশন দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে, সহজ উপায়ে যাতে বোঝাতে পারি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা টিউশনি খরচ চালাতে পারে না বা আর্থিক অসচ্ছল প্রাইভেট পড়তে পারে না।